বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাডি। বেশি বেশি করে পড়াশোনা করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করব খুব সহজে। তোমরা যদি একবার ভালোভাবে মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখানে হচ্ছে 8/5 এবং 6/1 দুটি ভগ্নাংশ রয়েছে। তখন দুটি ভগ্নাংশের মধ্যে আমি কি করব, দুটি ভগ্নাংশের মধ্যে আমি এখানে কোনো হরের সাথে কোনো লবের মিল নেই, লবের সাথে কোনো হরের মিল নেই, মানে দুইটাই হর লব আলাদা, এটারও দুইটারই হর এবং লব আলাদা। তো আমি এক্ষেত্রে কী করব, এক্ষেত্রে আমি আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি মানে কোনাকুনি গুণ, একটি ভগ্নাংশের হরের সাথে আরেকটি ভগ্নাংশের লব এবং আরেকটি ভগ্নাংশের হরের সাথে আরেকটি ভগ্নাংশের লবে গুণ করব। যা এখানে হচ্ছে 8, 8 আর 1 যদি আমি গুণ করি তাহলে 8 1 হচ্ছে 8, 8 1 গুণে 8 এবং 6 5 গুণে হচ্ছে 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে 30 বড় 8 ছোট, তাহলে আমি এই জন্য দিয়েছি যে 8/5 ভগ্নাংশটি বড়। এরপরে হচ্ছে 5/3 7/5, সেটি কীভাবে করব সেটিও সেমভাবে সমাধান করার চেষ্টা করব। আমি এটি কোনাকুনি গুণ করে দিব বা আড়াআড়ি গুণ করে দিব। 5 5 গুণে গুণ করলে হচ্ছে 25, 5 5 গুণে গুণ করলে হচ্ছে 25 এবং 3 7 গুণে গুণ করলে হচ্ছে 21। তাহলে কোনটি বড়, 25 বড় নাকি 21 বড়? আমরা জানি যে 25 বড়, সেজন্য হবে 7/5 ভগ্নাংশটি বড়। এরপর হচ্ছে 9/2 আর হচ্ছে 8/5। তাহলে দুইটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়, আমি সেটা কিভাবে বের করব? আমরা বের করব হচ্ছে আড়াআড়ি গুণ করব বা কোনাকুনি গুণ করব, বা একটি ভগ্নাংশের হরের সাথে অপর একটি ভগ্নাংশের লব এবং অন্য একটি ভগ্নাংশের হরের সাথে অপর একটি ভগ্নাংশের লবের গুণ করব। দেখো এখানে 9 হচ্ছে হর আর এখানে লব হচ্ছে 5। এখানে হরটা হচ্ছে 9, লবটা হচ্ছে 5, তাহলে আমি 9 5 গুণ করব। 5 9 গুণে 45, 5 9 গুণে কত 45, এবং 8 2 গুণে হচ্ছে 16, 8 2 গুণে কত 8 2 গুণে হচ্ছে 16। তাহলে দেখা যাচ্ছে যে 16 হচ্ছে ছোট এবং 45 হচ্ছে বড়। সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা 45 সংখ্যাটি বড়, 8/5 ভগ্নাংশটি বড়, সেজন্য আমি এটা এভাবে ওইদিকে ফিরিয়ে দিয়েছি, বড় চিহ্ন দিয়েছি 8/5-এর দিকে। এরপরের অঙ্কটি হচ্ছে 7/6, 7/6 8/5। তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করব, সেমভাবে একইভাবে। দেখো 7 5 গুণে হচ্ছে 35, এখানে হর লবের সাথে যদি আমি গুণ করে দিই 7 5 গুণে হচ্ছে 35 এবং 8 6 গুণে হচ্ছে 48। তাহলে কত, 35 বড় নাকি 48 বড়? অবশ্যই হচ্ছে 48 বড়, 35 ছোট, সেজন্য আমি বড় চিহ্নটি এদিকে ফিরিয়ে দিব। এরপরে হচ্ছে তোমরা অন্যভাবে এটি করতে পারো আরেকটি নিয়মে। আরেকটি নিয়ম হচ্ছে, দেখো এখানে যদি আমরা অপর নিয়মটি আমি এখানে দেখিয়েছি। দেখো এখানে 8/5 এবং 6/8 এই দুটো যদি আমরা লসাগু করে থাকি তাহলে হবে 8 এবং 6 যদি আমি লসাগু করি তাহলে হবে আমার 24। এরপরে হচ্ছে আমি যদি 24কে 8 দিয়ে গুণ করি তাহলে হবে 3, এবং এরপর হচ্ছে লব হচ্ছে 5, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ওই সূত্র অনুসারে 3 5 15। এরপরে সংখ্যাটি যে হর তো আমাদের 24 আছে, তাহলে আমি 24কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হবে আমার 4, 4 আর লব দিয়ে গুণ, তাহলে 4 একে 4। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 15 বড় 4 ছোট, তার মানে হচ্ছে 8/5 হচ্ছে বড়, 6/1 ছোট। এরপরে হচ্ছে আমাদের 5/3 7/5, 5/3 7/5। এখানে আমি যদি এটা কিন্তু হচ্ছে দুইটার সংখ্যা দুই রকম, কোনো কিছু দিয়ে ভাগ যায় না, দুইটা 5 7 35 করে আমি এভাবে লসাগু করে ফেলবো। আমার লসাগু হচ্ছে 35, আমার লসাগু হচ্ছে 35। আমি যদি 35কে 7 দিয়ে ভাগ করি, 5 7 35 7, এবং লব হচ্ছে 3, লব দিয়ে গুণ করি তাহলে হবে 3 7 21। এরপরে আমার হর তো আছে, লসাগু তো আছে আমার 35, তাহলে আমি যদি লসাগু হচ্ছে 35, 5 7 গুণে 35 5, আর লব হচ্ছে 5, তাহলে হবে 5 5 25। তাহলে আমার দেখা যাচ্ছে যে 21 ছোট 25 বড়, তার মানে এই লসাগুটা এই ভগ্নাংশটি বড়। এরপর হচ্ছে আমার 8 9 গুণে 72, 8 9 গুণে 72 হলে আমার হচ্ছে 8 9 গুণে 72, আমি যদি 72কে 9 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে 8, 8 দিয়ে যদি আমি 2কে
লবকে গুণ করি তাহলে 8 দ্বিগুণে 16। এরপর হচ্ছে আবার 8 9 গুণে 72, 9 বের হয়েছে। এরপর হচ্ছে যদি লব 5 দিয়ে গুণ করি 5 9 45। তার মানে আমার হচ্ছে 16 ছোট 45 বড়, তার মানে 8 ভাগের 5 ভগ্নাংশটি বড়। এরপর হচ্ছে 7 ভাগের 6 এবং 5 ভাগের 8। এরপরে হচ্ছে 7 ভাগের 6 এবং 8 ভাগের 5, তাহলে 7 8 গুণে 56। আমি যদি লসাগু 56 পেয়ে যাই, এরপর হচ্ছে 7 8 গুণে 56, 8 গুণ লব হচ্ছে 6, 6 6 8 গুণে 48। এরপরে হচ্ছে আমার হর তো 56 আছে, 7 8 গুণে 56, 7 গুণ 5 7 35। তাহলে আমার 45 48 হচ্ছে বড় এবং 35 হচ্ছে ছোট, সেই জন্য আমার এই ভগ্নাংশটি বড়। তো তোমরা আমি দুইটি নিয়মে দেখিয়েছি, তোমাদের কাছে যেটা ইজি মনে হয় সেটি করবে, সেটি বারবার প্র্যাকটিস করবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।